আধুনিক সভ্য সমাজের আড়ালে এমন এক দ্বীপ ছিল যেখানে শিশুদের পণ্য হিসেবে কেনাবেচা হতো। ভাবা যায় 2026 সালের শুরুতে এপস্টেইন ট্রান্সপারেন্সি অ্যাক্ট এর অধীনে মার্কিন বিচার বিভাগ 30 লাখ পৃষ্ঠার এক বিশাল নথি প্রকাশ করেছে। আর এই নথিতে উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, নরেন্দ্র মোদী বা স্টিফেন হকিং এর মতো বড় বড় নামও। আজ আমরা কোনো গুজব নয়, বরং আদালতের নথিতে থাকা সেসব ভয়ঙ্কর দাবিগুলো নিয়ে কথা বলব। এপস্টেইন ফাইলস আসলে কি? এটি কোনো ব্যক্তির তৈরি তালিকা নয়। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের বিরুদ্ধে দীর্ঘ তদন্তের ইমেল, ফ্লাইট লগ, পুলিশ রিপোর্ট এবং আদালতের সাক্ষ্য। ভার্জিন আইল্যান্ডসের লিটল সেন্ট জেমস দ্বীপ। নথির দাবি অনুযায়ী এটি ছিল শিশুদের জন্য এক জ্যান্ত নরক। এপস্টেইন এবং তার সঙ্গিনী গিজলাইন ম্যাক্সওয়েল 12 থেকে 14 বছর বয়সী মেয়েদের প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসতেন। একজন ভিকটিমের জবানবন্দি অনুযায়ী এপস্টেইন তাকে প্রতিদিন অন্তত 3 জন ভিন্ন ভিন্ন পুরুষের সাথে সম্পর্ক করতে বাধ্য করতেন। তবে সবচেয়ে গা শিউরে ওঠা দাবিটি ছিল মেক্সিকান মডেল গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজের। তিনি 2009 সালে দাবি করেছিলেন যে সেখানে মানুষের মাংস পর্যন্ত খাওয়া হতো। এর পরপরই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান সেই মডেল। এপস্টেইনের ব্যক্তিগত বিমান ললিতা এক্সপ্রেসের লগে দেখা গেছে অনেক প্রভাবশালী ব্যক্তির নাম। নথিতে ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রুর একটি ছবি প্রকাশ পেয়েছে, যেখানে তাকে একজন নারীর ওপর হামাগুড়ি দেওয়া অবস্থায় দেখা যাচ্ছে। এছাড়া প্রিন্স অ্যান্ড্রুর পক্ষ থেকে বাকিংহাম প্যালেসেও এপস্টেইনের পাঠানো নারীদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করার ইঙ্গিত পাওয়া গেছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পেরও নাম এসেছে এখানে। 13 বছর বয়সী এক ভিকটিম সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন, যদিও ট্রাম্প একে রাজনৈতিক চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন। সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। একটি ইমেলে এপস্টেইন দাবি করেছিলেন যে মোদী তার পরামর্শ মেনে 2017 সালে ইসরায়েল সফর করেছিলেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবিকে ভিত্তিহীন ও একজন অপরাধীর বাজে চিন্তা বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে নথিতে দেখা গেছে ইলন মাস্কও এপস্টেইনের দ্বীপে যাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল, যদিও মাস্ক দাবি করছে তিনি কখনো সেখানে যাননি এবং তিনি অপরাধীদের বিচার চান। প্রশ্ন জাগে, এপস্টেইন কেন এমন করতেন? নথিতে ইঙ্গিত পাওয়া গেছে দ্বীপের গোপন ক্যামেরা দিয়ে প্রভাবশালীদের ব্যক্তিগত কর্মকাণ্ড রেকর্ড করা হতো তাদের ব্ল্যাকমেইল করার জন্য। আরও ভয়াবহ দাবি হলো এপস্টেইন ইউজেনিক্স বা উন্নত মানবজাতি তৈরির নেশায় মত্ত ছিলেন। তিনি চেয়েছিলেন 20 জন নারীকে একসাথে গর্ভবতী করে তার নিজস্ব ডিএনএর বিশাল প্রজন্ম তৈরি করতে, যা কিনা সিনেমার গল্পকেও হার মানায়। এই ফাইলগুলো শুধু নামের তালিকা নয়, বরং একটি নোংরা সিস্টেমের এক্স-রে রিপোর্ট। মনে রাখবেন, এগুলো মূলত জবানবন্দি বা তদন্তের নথি, যা এখনো আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। আপনারা কি মনে করেন? সত্য কি পুরোপুরি বেরিয়ে আসবে, নাকি ক্ষমতার দাপটে আরো অনেক কিছু ঢাকা পড়বে?